নকল মাটির পুতুল বিক্রি করার জন্য অহনার হাতে হাতকড়ি পড়ল এবং সত্যদাদা ফোন করে জানালো দুর্গা দেবীর ভিউয়ার্সরা যখন অহনা দেবী মাটির পুতুল নিয়ে চলে যায় মার্কেটে এবং সেই মাটির পুতুল থেকে সে বেশ টাকাও ইনকাম করে। সেই টাকা পয়সা নিয়ে সমস্ত লোকজনকে সে বেরেনস করতে থাকে এবং একে একে সব পুতুল সে বিক্রি করে ভালো উপার্জন করে ফেলে। সে খুব খুশি হয় এবং বাড়িতে এসে বলে সত্যদাদাকে যে আমি বেশ টাকা কামিয়েছি। ব্যাপারটা এত সহজ হয়ে বুঝতে পারেনি। তখন সত্যদাদা বলে, তুমি সব কিছু করতে পারবে, আমার দীর্ঘ বিশ্বাস। তুমি যদি চেষ্টা করো না তাহলে তুমি চাকরিও পাবে। অহনা বলে, আমি আমার দিক দিয়ে সমস্ত এফোর্ট লাগিয়ে দেবো এবং আমি চেষ্টা করব যেন সবটা ঠিক হয়। কিন্তু পেছন থেকে পুলিশ অফিসার এসে বলে যে এত বড় চিটিংবাজ হয়ে বুঝতে পারেনি, তুমি লোককে পুতুল দিয়ে ঠকানোর চেষ্টা করছো। তখনই আহানের জন্য রিকোয়েস্ট করে সত্যদাদা আর বলে, প্লিজ ছেড়ে দিন, বোঝার চেষ্টা করুন, মেয়েটি অমন নয়। কিন্তু পুলিশ অফিসার যে অটুট সে শোনে না। তারপরেই ফোন লাগিয়ে দেয় দুর্গা বাড়িতে। দুর্গা অবাক হয়ে যায় সমস্ত কথা শুনে। কে বলে, কি বলছো? অনেকে তুলে নিয়ে গেছে পুলিশ ওই পুতুলের জন্য। এই পুতুলটা তৈরি করে আমি ভুল করেছি, এর জন্য আমাকে প্রচণ্ড ছোট হতে হচ্ছে। তারপরেই দুর্গাদেবী চলে যায় তার সন্তান ছোট্টুর কাছে এবং বারবার বোঝানোর চেষ্টা করে। দুর্গাদেবীর সঙ্গে তার মেয়ে মিলিও বোঝে যে চল দাদাভাই এমন করিস না, জেদ ধরিস না, বাড়ি ফিরিয়ে আনার সময় এবার একজোট হয়ে। কিন্তু সে যে অটুট, শুনতেই চায় না। সে তার জেদ ধরে রাখে। তাকে সাপোর্ট করার জন্য পেছন থেকে এসে উপস্থিত হয় পিসিমণি। পিসিমণি বলে, কি দরকার কি ওই ছোট লোক মেয়েটাকে জন্য এত চিন্তা করার, কোনো দরকার নেই। কিন্তু সবাই তার শোনে না। এদিকে সত্যদাদা অপেক্ষা করে কি করবে তারা এবং সে বারবার ফোন করে সবটা বলতে থাকে। তখন অর্জুন বলে, আমি কোনো ডিসিশন নিতে পারবো না, তোমরা যা ভালো বুঝবে সেটাই হবে। দুর্গাদেবী বলে, তাহলে আমাকেই যেতে হবে তোর জন্য, তুই তো নিজেই সব হাল ছেড়ে দিচ্ছিস আগে থেকে, তুই কেমন স্বামী আমি বুঝতে পারছি না।